হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে পোস্টাল ডিমে ওয়েলকাম। আজকে আমরা একটা ভ্যাকান্সি অ্যানালিসিস করার চেষ্টা করছি বছরের, এই কারণেই যে তোমাদের মধ্যে অনেকেই, সবাই নয় অনেকেই এই বছরের ভ্যাকান্সি নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড বা ডিসঅ্যাপয়েন্টেড, ডিপ্রেসড। কেননা আগের বছরের যে ভ্যাকান্সি দেখে সবাই, মানে অ্যাকচুয়ালি যারা তোমরা আছো, যারা সাইকেল 1 সাইকেল 2 তারা প্রথম পরীক্ষা দিয়েছো গত বছর, এবং তারপর থেকে যারা আছো তারা সবাই প্রথমবার ওই পরীক্ষাটা দেখার পরে সবার মনে হয়েছে যে এরকম ভ্যাকান্সি থাকলে খুব ভালো হয়। তো সেটা যখন এবছর নেই, তো অনেকেই আর কি একটু ভীত। তো সেই কারণে একটা আলোচনা করার দরকার, অনেকেই অনেক মেসেজ করেছে। তো সেখানে আমরা যদি প্রথমে দেখতে যাই যে গত বছরের কী ভ্যাকান্সি ছিল, কীভাবে কী হয়েছে না হয়েছে, তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত বছর টোটাল ভ্যাকান্সি ছিল 1678টা। ওকে, 1678টা টোটাল ভ্যাকান্সির মধ্যে ডিডাকশান হয়েছে 5% করে দুটো কোটাতে, 5% করে 10% ডিডাকশান হওয়ার পরে যা ভ্যাকান্সি ছিল 1510টা। এই ভ্যাকান্সি তোমরা সবাই জানো, পরীক্ষা দেওয়ার আগে সবাই 1510টা ভ্যাকান্সি মাথায় রেখেছিল অবশ্যই। সেই ক্ষেত্রে 1510টা ভ্যাকান্সি অনেক ভ্যাকান্সি ছিল, এবং ক্যান্ডিডেট মোটামুটি মোরাললেস হয়তো 4500 মতো ছিল। তো খুবই মানে কম কম্পিটিশন ছিল। এবং তারপর কি দেখা যাচ্ছে যে যখন রেজাল্ট বেরোয়, রেজাল্ট বেরোনোর সময় কিন্তু 1510টা ভ্যাকান্সির রেসপেক্টে রেজাল্ট বেরায়নি। কেন বেরায়নি? তারপরেই জানা যায় যে 50% ভ্যাকান্সি কিন্তু সিনিয়রিটি বেসিস থেকে নেওয়া হবে। অর্থাৎ যারা সিনিয়র রয়েছে, যারা দীর্ঘদিন ধরে জিডিএসে কাজ করছে, তাদেরকে একটা অগ্রাধিকার দেওয়া হয়, এবং সেটাই করা হয়েছে। সেটা যখন করা হয়েছে তখন আমরা যেটা পেয়েছি সেটাই আলোচনার মুখ্য বিষয়, যেটা এই বছরেও কিন্তু রিফ্লেক্ট হবে। কীভাবে হবে সেটা আমরা দেখব। তো এর 50% 755টা ছিল সিনিয়রিটি বেসিস থেকে, এবং বাকি 755টা ছিল জিডিএস থেকে এক্সামের মাধ্যমে নেওয়ার কথা ছিল। তো 755টা কিন্তু নিয়েছে 1247টা। তো এখানে একটা কিন্তু গরমিল বলবো না, এখানে একটা চেঞ্জেস এসছে। তো এটা এটা একটা বিষয় ছিল। এরপরে আমরা এই যে 755টা যেটা ছিল সিনিয়রিটি বেসিস থেকে, এখান থেকে গত বছরের যা ডেটা আমাদের কাছে রয়েছে সেটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ডিভিশন রয়েছে। দেখো এখানে প্রায় 19টা ডিভিশন রয়েছে। 19টা ডিভিশনের ডেটা রয়েছে বীরভূম, কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, কাঁথি, তমলুক, বারাসাত, নর্থ হুগলি, বাঁকুড়া, সাউথ দিনাজপুর, মেদিনীপুর, আসানসোল, নদিয়া সাউথ, হাওড়া, বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, মালদা এবং সাউথ হুগলি। এগুলোকে সব যোগ করলে আমাদের 127টা হচ্ছে। 127টা এটা হচ্ছে সিনিয়রিটি বেসিসে নেওয়া হয়েছিল এই সমস্ত ডিভিশন থেকে। এখানে দু একটা কম বেশি হলেও হতে পারে, সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ছিল 755টা। তো 755টার মধ্যে 127টা, কিন্তু 127-এর বেশি নেওয়া হয়েছিল, সেটা আমরা দেখব এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো আমাদের রেজাল্ট বেরিয়েছিল কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট পাসড থ্রু এক্সাম 1247 জনের। টোটাল ভ্যাকান্সি ছিল 1510টা, রেজাল্ট বেরিয়েছিল 1247 জনের। এবার একটা জিনিস, সেটা হচ্ছে যে ইডাব্লিউএস কোটাতে টোটাল ভ্যাকান্সি ছিল 152টা। 152টা টোটাল ভ্যাকান্সি থাকার পরে রেজাল্ট বেরিয়েছিল মাত্র 41 জনের। 111টা পোস্ট কিন্তু ফাঁকা থেকে গেছে। তো সেইখানে ওই 111টা পোস্ট কিন্তু এখনও রয়েছে। তো সেই ব্যাপারটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল হিসাব করলে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস জয়েন্ট থ্রু সিনিয়রিটি 152 জন। 152 জনের মানেটা এটাই বলতে চাইছি যে এরকম অনেক ডিভিশন ছিল যেখানে সিনিয়রিটি বেসিসে কোনো ক্যান্ডিডেট ছিলই না। তো যেখানে সিনিয়রিটি বেসিসে গত বছর ক্যান্ডিডেট ছিল না, এবছরও সেখানে থাকবে না, এটাই স্বাভাবিক। তো সেই ডিভিশনে কিন্তু এবছরও 0 হবে। তো এটা একটা ভালো ব্যাপার। তো সেই ভ্যাকান্সিগুলো এবছরও অ্যাড হবে। আর যে সমস্ত ডিভিশনে এত করে সিনিয়রিটি বেসিসে চলে গেছে গত বছর, এই বছর কিন্তু মানে অতটা যাওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, কারণ ডিপার্টমেন্টে সিনিয়র যারা রয়েছে তাদের মধ্যে গত বছরে কি হয়েছিল, গত বছরে একটা ব্যাপক ফ্লো এসছিল। সেখানে অনেকে মানে কি বলবো, মানে ইচ্ছার বিরুদ্ধে বলা ঠিক না, কিন্তু
এক প্রকার মানে মাঝামাঝি স্টেটে, যে গেলেও হয় না গেলেও হয়, এরকম করতে করতে সবাই বলেছে চলে গেছে, উইলিংনেস জমা করে দিয়েছে, দিয়ে তারা এখন কাজ করছে। তো এরকম ছিল যারা যারা তারা বেরিয়ে গেছে। এবার যারা রয়েছে তারা খুবই কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর যা ভ্যাকান্সি রয়েছে সেটা সেটা দাঁড়াও 1 মিনিট, তার আগে এটা বলে নিই। তো তাহলে দেখা যাচ্ছে যে গত বছরে 603টে ভ্যাকান্সি অ্যাড হয়েছিল কিন্তু, ঠিক আছে। এবার আমরা যদি আসি এবছরের ভ্যাকান্সিতে, যেটা বলতে চাইছিলাম, এবছরে টোটাল ভ্যাকান্সি 699টা রয়েছে। তার মধ্যে কম্প্যাশনেট গ্রাউন্ড এবং সিনিয়রিটি, সিনিয়রিটি না, স্পোর্টস কোটাতে 35টা এবং 36টা করে কিন্তু কাটার পরে টোটাল ভ্যাকান্সি 628টা। এটা কিন্তু অনেক ভ্যাকান্সি। কারণ আম, কারণ তোমাদের ভ্যাকান্সি কমলেও তোমাদের কিন্তু ক্যান্ডিডেটস বাড়েনি, ক্যান্ডিডেটসও কিন্তু কমেছে আগের বারের থেকে। আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল তার থেকে 1247 জন তো কমে গেছেই। এছাড়া কিছু জন কেউ না কেউ অন্য চাকরিতে হয়তো হয়তো বলছি এই কারণেই, কারণ এক্স্যাক্ট ডেটা নেই, কেউ না কেউ অন্য চাকরিতে ও চাকরি পেয়ে এই চাকরি ছেড়ে দিয়েছে। তো সেখানে সেই সংখ্যা খুব কম হলেও কিন্তু নীল হয়তো হবে না। তো 628-এর মধ্যে তোমাদের এবছর পরীক্ষার জন্য রয়েছে 330টা, আর সিনিয়রিটি বেসিসে রয়েছে যেটা 298টা। 50% হচ্ছে না এক্স্যাক্টলি, তবুও তো 298টার মধ্যেও কিন্তু তোমাদের প্রচুর প্রচুর ভ্যাকেন্সি কিন্তু তোমরা পাবে। পুরোপুরি 298টাই সিনিয়রিটি বেসিসে কিন্তু চলে যাবে এরকম সম্ভাবনা টেন্স টু জিরো, ঠিক আছে। এবার কতগুলো পাবে সেটা এই মুহূর্তে বলা তো মুশকিল, তবে যেটা মনে হয়, যেটা মোরাললেস মনে হচ্ছে, সেটা হচ্ছে, এটা ব্যক্তিগত ধারণা অবশ্যই, যে 100-র ওপরে থাকবে। সেটা 150 হতে পারে বা 170 হতে পারে বা আরও বেশি হতে পারে, ঠিক আছে। গত বছর যখন ওই ফ্লোতে 152 জন মাত্র যোগদান করেছে সিনিয়রিটি বেসিসে, এবছর তার কম হবে। তো যদি 152 জন বা এরকম করে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে অনেক ভ্যাকেন্সি অ্যাড হবে। তো এটা মোটামুটি তোমরা 500-র কাছাকাছি ধরে নাও। তো ভ্যাকেন্সি প্রচুর আছে এবছর। একটা ওপেন মার্কেট পরীক্ষার যা কম্পিটিশান হয় সেই তুলনায় অনেক কম। তোমরা সবাই ভালো স্টুডেন্ট, পড়াশোনা করো, পড়াশোনা করলে কিন্তু পাওয়ার সম্ভাবনা এবারও মানে খুব ভালো। এবং পরের বছর থেকে কিন্তু পরের বছরে কী হবে, পরের বছর ভ্যাকেন্সি তুলনামূলক আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং একই সাথে 2022-এর ক্যান্ডিডেট যারা আছে তারাও কিন্তু পরীক্ষা দেবে। তো সেই ক্ষেত্রে পরের বছরটা আরও টাফ হলেও হতে পারে। ইনফ্যাক্ট এবছর এত ভ্যাকেন্সি থাকবে সেটা কেউ এক্সপেক্ট করেনি, ঠিক আছে। এত ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট হওয়ার পরে এবছরও এত ভ্যাকেন্সি দেবে সেটা অনেকে আশাই করেনি। ইনফ্যাক্ট এটাও ভাবা হয়েছিল যে এবছর হয়তো 150 ভ্যাকেন্সি থাকবে বা তারও কম, বা হয়তো পরীক্ষা হবেই না, এরকম ব্যাপার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এবছর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। সবাই ভালো করে পড়াশোনা করো, এটুকুই বলার ছিল। আর যে ডেটাগুলো পাওয়া গেছে এইগুলো গত বছরের যে সিনিয়রিটি বিভিন্ন ডিভিশন থেকে যে রেজাল্ট দিয়েছিল তার থেকে নেওয়া হয়েছে। কিছু গরমিল হতে পারে, আমাদের কোনো একজন ক্যান্ডিডেটস বা স্টুডেন্ট সেই আর কি এটা করেছে। তো গত বছরে আমরা এইগুলো ডেটাগুলো কালেক্ট করেছিলাম, তো সেখান থেকে আর কি এই অ্যানালিসিসটা করা হলো। আশা করি তোমাদের যারা আর কি একটু ডিপ্রেসড, তাদের এটা দেখলে হয়তো ডিপ্রেশন কমতে পারে। তো এই পর্যন্তই আজকের মতো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অবশ্যই তোমাদেরকে যে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, এবং এরপরে তোমাদের যারা আর কি পোস্টম্যান পরীক্ষা দেবে বা যারা পিএ পরীক্ষা দেবে তাদেরকেও বলবো যে পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এমটিএস পরীক্ষা তোমরা পেয়ে গেলে, এমটিএস পরীক্ষা পেয়ে গেলে তার মানে তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল বা এরকম সব কিছু অ্যাচিভ হয়ে গেল, এরকম অবশ্যই নয়। পোস্টম্যান, পিএ বা তারপরে তোমরা ওপেন মার্কেটেরও পরীক্ষা দাও। তো সেটাই বলার আছে, ওকে। তো এছাড়া আর যদি কারো কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার শুরুতেই দেওয়ার আছে এখানে, তো এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। তো শেষে আবার বলছি থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, থ্যাংক ইউ।